আপনারা তো অনেক রকম চিলি রান্না করে খেয়েছেন। কোনো দিন আপনি সয়াবিন চিলি রান্না করে খেয়েছেন? যদি না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। প্রথমে একটু জল গরম করতে হবে। জলটা ভালো করে গরম হয়ে যাবার পর তার উপরে সয়াবিন বড়ি দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন এটা উতরাতে শুরু করবে। যখন এইরকম একটু উতরাতে শুরু করবে, আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধ করার পরে কিছুক্ষণ এটাকে এমনি ছেড়ে দেবো। বন্ধুরা, এর ভিতরে আমরা চিল্লি রান্না করার জন্য যেই যেই জিনিসগুলো দরকার হয় সেগুলো আমরা কেটে নেব। তার ভিতরে আছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এইসব জিনিসগুলো দরকার হয়। বন্ধুরা, ক্যাপসিকাম কাটার সময় এর ভিতরে বীজটাকে বার করে দিতে হবে। আর ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবারে মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে দুটা বা বড় সাইজ পেঁয়াজ হলে একটা। আপনার যেই রকম পরিমাণে আপনি রান্না করবেন সেই রকম হিসাবে আপনাদেরকে পেঁয়াজ ব্যবহার করতে হবে। একটা একটা পেঁয়াজকে চারখানা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এর খোসাগুলা এরকম হাত দিয়ে সব আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। এখন কাঁচা লঙ্কাগুলাকেও ছোট ছোট করে কেটে নেব। বিশেষ করে চিলি রান্না করতে হলে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এই দুটার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। নাহলে কিন্তু তরকারির স্বাদ খুব একটা ভালো লাগবে না। এইখানে আমরা আদা রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা আদা রসুনকে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে দেখুন সবগুলা সয়াবিন একদম নরম হয়ে গেছে। এখন হাতে এগুলাকে নিয়ে চিপড়িয়ে জলটা বার করে দিতে হবে। ভালো করে না চিপড়ালে তার ভিতরে জল থেকে গেলে তরকারিটা খুব একটা ভালো হবে না, তাই চিপড়িয়ে ভালো করে জলটাকে বার করে নিতে হবে। এবারে এর সাথে আমাদেরকে দিতে হবে একটুখানি লবণ, একটুখানি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, আদা রসুনের পেস্ট যতগুলো আমরা বানিয়েছি সবগুলা দিয়ে দেবো। অল্প একটু আদা রসুনের পেস্ট বানিয়ে দিতে হবে, বেশি পরিমাণে না দিলেও চলবে। এবারে 2-3 চামচ এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। জিনিসের পরিমাণ কম থাকলে কম করে কর্নফ্লাওয়ার দিতে হবে, যদি পরিমাণ বেশি থাকে তাহলে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে হবে। সবগুলো মাখিয়ে নেওয়ার পর একটা জায়গায় 1 চামচের মতন কর্নফ্লাওয়ারকে একটু জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে আমরা রেখে দেবো। আমরা এটাকে সঙ্গে সঙ্গে গুলাতে পারি, কিন্তু আগে থেকে গুলিয়ে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এবারে কড়াই একটু বেশি পরিমাণে তেল দিয়ে এই সয়াবিনগুলোকে ছেঁকে নিতে হবে। তেল কম করে দিলে কড়াই লেগে যাবে, যাতে পোড়া পোড়া দাগ হয়ে যাবে। তাই একটুখানি তেল বেশি দিয়ে যেরকম আমরা অন্যান্য জিনিসগুলো ছেঁকে থাকি সেই রকম এইটাকেও ছেঁকে নিতে হবে। মাঝে মাঝে লেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখতে হবে। যখন একটু লাল কালার হয়ে আসবে তখন এটাকে আমাদেরকে ছেঁকে নিতে হবে। এখন দেখুন এর কালারটা কত সুন্দর এসে গেছে। এবারে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। এখন কড়াই একটু তেল দিতে হবে। তেল ভালো করে গরম হওয়ার পরে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটা একটুখানি লেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আদা কুচি। সবগুলা একই সঙ্গে না দিয়ে একটু একটু আলাদা আলাদা করে যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি লেড়ে নেব। যখন আদা রসুন একটু একটু হয়ে আসবে এর উপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে একটুখানি লাড়তে হবে, যতক্ষণ ধীরে ধীরে পেঁয়াজটা একটুখানি নরম না হয়ে যায়। এবারে এর উপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পর আবার কিছুক্ষণ লাড়তে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। এবারে এর উপরে আমরা দিয়ে দেবো 2 থেকে 3 চামচ টমেটো সস। 1 থেকে 1.5 চামচ এর উপরে আমরা দিয়ে দেবো সয়া সস। এবারে এর উপরে একটুখানি দিয়ে দেবো লবণ। আগে আমরা সয়াবিন সিদ্ধ করার সময় দিয়েছি লবণ, তারপরে আমরা যখন সয়াবিনটা গুলিয়েছি তখন একটুখানি লবণ দিয়েছি, সেই হিসাবে আমাদেরকে লবণ দিতে হবে। তারপরে হলুদ, লঙ্কা গুঁড়া আর একটুখানি চিকেন মশলা দিয়ে এটাকে আমরা কষবো। এখন এতে একটুখানি জল দিয়ে এটাকে কষতে হবে। জলের পরিমাণটা বেশি দেবো না। জলের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তখন কিন্তু তরকারির স্বাদটা একদম খারাপ হয়ে যাবে। তাই কম করে জল দিতে হবে। গ্রেভিটা একদম যেন মাখা মাখা হয়ে থাকে। এবারে আগে থেকে যেই কর্নফ্লাওয়ারটাকে আমরা জলে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। দেখবেন
খুব তাড়াতাড়ি গ্রেভিটা অনেকটা মোটা হয়ে যাবে। এখন এতে 1 চামচের কাছাকাছি দিয়ে দিতে হবে ভিনেগার। যদি ভিনেগার থাকে ভালো, যদি না থাকে একটা লেবু কেটে তার রস চিবিয়ে এতে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে। দেখুন কত সুন্দর, কত তাড়াতাড়ি গ্রেভিটা অনেকটা মোটা হয়ে গেছে। এখন আর দেরি করব না, এতে আমরা সয়াবিনগুলোকে দিয়ে একটুক্ষণ কষে নেব। ধীরে ধীরে দেখুন গ্রেভিটা অনেকটা মোটা হয়ে আসছে আর গ্রেভিটা অনেকটা কমে গেছে, মানে সয়াবিনগুলা জলগুলাকে শুষে নিয়েছে। এটাকে যদি আমরা আর একটু জল দিয়ে যদি কষি তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, যার ফলে খেতে ভালো লাগবে না, তাই এতে জল দেওয়া হবে না। দেখুন কত সুন্দর হয়ে আসছে। এইবারে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে, যার ফলে খেতে একদম ভালো লাগবে না। বন্ধুরা, এখন আমাদের সয়াবিন চিলি একদম খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, অনেকে সয়াবিন খেতে একদম ভালোবাসে না, যদি তাদেরকে এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া হয় একদমই বুঝতে পারবে না যে কি জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে